নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এই দেখুন, একটা ফুলকপি নিয়ে নিয়েছি। তো একটা ফুলকপি আমি দিইনি, অর্ধেকটা ফুলকপি আমি দিয়েছিলাম, একটা ফুলকপি আমার লাগেনি। তো এই দেখুন, মাটির উনুনে এদিকে ভাত হচ্ছে। আলু নিয়ে নিয়েছি দুটো, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। তো এই দেখুন, গোটা মশলাগুলো ভেজে নিয়েছি একটু শুকনো কড়াইয়ে। এরপর এটাকে মিক্সি করে নেব। দেখুন, অল্প একটু ভেজে নিয়ে এটাকে মিক্সি করে নিয়েছি। এদিকে ফুলকপিটাও কাটা হয়ে গেছে আমার। ফুলকপি আলু সেদ্ধ করে নিয়েছি অল্প। এই দেখুন, জলটা কিন্তু ফেলে দিচ্ছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এখানে পেঁয়াজটা আগে থেকে ভেজে নিয়েছি, ধনে পাতা, মশলা গুঁড়ো, গুঁড়ো না বাটা মশলাটা, জিরে ধনে শুকনো লঙ্কা বাটা। এদিকে আছে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর রয়েছে শাক ভাজা। এটা আলু দিয়ে মাছের তেল দিয়ে একটা সবজি হয়েছে। চলুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। অল্প করে পেঁয়াজগুলো ভেজে নেব। এরপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোটা দিয়ে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আদা কাঁচা লঙ্কার পেস্ট। আবারও ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। এরপর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে ধনে শুকনো লঙ্কা। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর আবারও নেড়ে মিশিয়ে নিতে হবে। কালারের জন্য দিয়েছি রেড চিলি। এই দেখুন, সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালো করে মশলাটা কষে নেব। এরপর ভেজে রাখা ফুলকপি আর আলুটা ওর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেছে। এরপর অল্প একটু জল দিয়ে দেব। এই দেখুন, এখানে জলটা গরম করে নিয়েছিলাম। এই জলটা অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দিতে হবে। আবারও অল্প জল দিয়ে দিয়েছি। এই দেখুন, জলটা গরম হচ্ছে। ঝোলটা ফুটে এসছে। এরপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেল। এই দেখুন, এরপর ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি, ধনে পাতা। দেখুন বন্ধুরা, কালারটা কি এসেছে, কালারটা অসাধারণ এসছে। রান্নাটা হয়েছিল সেরকম অসাধারণ সুন্দর। অবশ্যই আপনারা একবার বাড়িতে। তো এই দেখুন, ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো এই দেখুন কালারটি কি হয়েছে। আজকে দুপুরের মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে হয়েছিল কপি মূলো শাকের ভাজা, বাঁধাকপির ঝাল হয়েছিল,
এটা আলু দিয়ে মাছের তেল দিয়ে একটি সবজি হয়েছিল। এই দেখুন বাঁধাকপির ঝাল হয়েছিল। এখানে আছে ভাত, পটল ভাজা।